শুভ মুহূর্তেই এবার সঞ্চিত ব্যানার্জির সমস্ত খেলা শেষ করতে চলেছে জগদ্ধাত্রী ও দুর্গা। হ্যাঁ প্রিভিয়ার 70 দেখা যাবে আজকের পর্বে। বিস্তারিত জানতে ভিডিওতে একটি লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখতে থাকুন। গল্পের শুরুতে আমরা দেখতে পাবো দুর্গা এসবি প্রোডাকশনে চলে এসেছে ছদ্মবেশ নিয়ে। সে নায়িকা হবে এই নিয়ে একটা ছদ্মবেশ নিয়ে চলে এসেছে। আর তখন ওইখানে এসবি প্রোডাকশনের একজন লোক, নাম হচ্ছে তরুণদা, তরুণদাকে ডাকতে থাকে, বলছে তরুণদা তোমাদের এসবি প্রোডাকশনে উনি ছবি জমা দিতে চলে এসেছে, উনি হচ্ছেন প্রোডাকশন ম্যানেজার। তখন তরুণদা দুর্গার সামনে চলে আসে, তখন বলতে থাকে হ্যাঁ বলুন। দুর্গা তখন বলতে থাকে আমি আসলে ডিরেক্টর স্যারের সঙ্গে কথা বলতে চাই, আমি নতুন ইন্ডাস্ট্রিতে, একদমই নতুন, আমি অভিনয় করতে চাই বুঝলেন। আমি কিন্তু খুব ভালো ডান্স করতে পারি, আমি খুব ভালো অভিনয় করতে পারি এবং ফাইটিংও করতে পারি। আমি শুনেছি এসবি প্রোডাকশনে নতুন একটা ছবি হতে চলেছে, এই জন্যই এসেছে আর কি। তখন তরুণদা বলতে থাকে আপনি কোথা থেকে শুনলেন যে এখানে নতুন ছবি কাজ শুরু হয়েছে? ওই যে সমরেশ চট্টোপাধ্যায়, আমি উনার জানেন একজন বিশাল বড় ফ্যান, আমি উনার সব উপন্যাস পড়েছি স্যার। আমি মনে হয় নায়িকা চরিত্রের জন্য একদম উপযুক্ত। আপনি শুধু একবার আমাকে ওই ডিরেক্টর স্যার আর প্রডিউসার স্যার ওনাদের সঙ্গে আমাকে একবার একটু কথা বলে দিন, বাকিটা না আমি সেটিং না মানে ম্যানেজ করে নিব। স্যার একবার একটু দেখুন না, আমি না অনেক দূর থেকে চলে এসেছি। এদিকে জগদ্ধাত্রী গাড়িতে বসে রয়েছে। তখন তরুণদা বলতে থাকে আচ্ছা আপনার বাড়ি কোথায়? তখন দুর্গা কি বলবে ভেবে পায় না, হঠাৎ করে মিথ্যা একটা গ্রামের নাম বলে দেয়। তখন তরুণদা সেই গ্রামের নাম কোথাও শুনেছে বলে মনে হয় না, বলছে এই গ্রামের নাম তো আমি কোথাও শুনিনি। তখন দুর্গা বলে শুনবেন না তো, অনেক দূরে, তো অনেক দূর থেকে এসেছি শুধু নায়িকা হবো বলে। জানেন তো আমার ছোটবেলা থেকে অনেক স্বপ্ন, আমি যে শুভশ্রী মল্লিক ওদের ছবি দেখে দেখে বড় হয়েছি, তারপরে যে শ্রাবন্তী দিদি, ওরা সবাই না আমার অনেক আইডল। ওই যে গ্রামে যেহেতু শো করতে তখন আমি সবার সঙ্গে ছবি তুলেছি, বুঝতে পেরেছেন? ওদের দেখেই আমি স্বপ্ন দেখেছি যে আমি একদিন নায়িকা হব। স্যার আমি পারবো, আমাকে একটা সুযোগ দিন প্লিজ। তখন তরুণদা দুর্গাকে বলে হ্যাঁ হাইট তো ভালোই। তখন দুর্গা বলে মানে? বুঝতে পেরেছি আমার হাইট তো অনেক ভালো, আর জানেন তো আমি যখন তখন আমি নাচতে পারবো, যখন তখন যদি বলেন আপনি কান্না করে দেন কান্না করতে পারবো। দুর্গা পটাতে থাকে তরুণদাকে। তখন তরুণদা বলে ঠিক আছে আপনার ছবি জমা দিন, তার পিছনে নাম ফোন নাম্বার লিখে দিন। তখন দুর্গা বলে থাক, এসব না অনেকেই বলে, বুঝতে পেরেছেন, আর কাজ হয় না, ঠিক আছে আমি বরং চলে যাই। তখন তরুণদা বলে দাঁড়ান, আমি বরং ডিরেক্টরের সঙ্গে একটু ফোন করে কথা বলে নেই। তখন দুর্গা দাঁড়ায়। তখন তরুণ সঞ্চিত ব্যানার্জিকে ফোন দেয়। সঞ্চিত ব্যানার্জি ফোন রিসিভ করে, বলছে দাদা। বলে হ্যাঁ একটা মেয়ে এসেছে, খুব কনফিডেন্স, একটু অভিনয় করতে চায়, হাইটটাও অনেক ভালো, ডান্স ফাইট অভিনয় সবই জানে, খুবই অভিনয় করছে, অনেকে অনেক দিনের স্বপ্ন ও নায়িকা হবে। তখন তরুণদা বলে সমরেশ চট্টোপাধ্যায়ের কাহিনী নিয়ে ছবি হচ্ছে, অনেকেই তো ওনাকে চিনে, সেই সূত্র ধরে এখানে এসেছে। তখন দুর্গা বলে স্যার আমি অনেক দূর থেকে এসেছি, একটু ধরে দিন না প্লিজ। তখন সঞ্চিত ব্যানার্জি ফোনের আড়াল থেকেই দুর্গার কথাগুলো শুনতে থাকে, বলছে ঠিক আছে মেয়েটিকে দাও। তখন দুর্গা ফোনে কথা বলতে থাকে সঞ্চিত ব্যানার্জির সঙ্গে। তখন দুর্গা প্রণাম জানিয়ে কথা বলতে থাকে, আমি তো চিনি না আপনাকে, আপনি কি ডিরেক্টর না প্রডিউসার? আমি ডিরেক্টর বলছি, জানেন তো আমি অভিনয় করতে চাই, আমার স্বপ্ন, আমার অনেক দিনের স্বপ্ন, আমি নায়িকা হব। আমি আপনার সঙ্গে শুধু একবার দেখা করতে চাই, আপনি যখন বলবেন, দিনে রাতে ভোর রাতে যখনই বলবেন তখনই আমি পৌঁছে যাব। প্লিজ স্যার কাজটা না আমার খুব দরকার, প্লিজ স্যার আমার কথাটা একবার শুনুন, আমি নায়িকা হতে চাই। ওই যে কৌশিকের চরিত্রটা আমার থেকে ভালো না আর কেউ করতে পারবে না, আমি আপনাকে গ্যারান্টি দিচ্ছি কৌশিকের চরিত্রটা আমার থেকে ভালো কেউ করতেই পারবে না। প্লিজ স্যার দয়া করে যদি একটু সুযোগ দিতেন। তখন সঞ্চিত বলে আচ্ছা কি নাম আপনার? তখন দুর্গা একটা ছদ্মনাম বলে দেয়, বলছে আমার নাম দুর্বা। তখন সঞ্চিত ব্যানার্জি বলে দুর্বা এসব নাম তো ইন্ডাস্ট্রিতে চলে না। তখন দুর্গা বলে আপনি কি বলছেন, কোনো ব্যাপার নয়, ওই নামটা আমি চেঞ্জ করে দিব, আপনি যে নাম বলবেন সেই নামই হবে, এগুলো কোনো ব্যাপার না স্যার, আপনি আমার গুরুদেব হয়ে যান, আপনি আমার গডফাদার হয়ে যান, আপনি শুধু আপনার আশীর্বাদের হাতটা আমার মাথায় দিন, আমি পারবো স্যার, একবার আপনি আমার অডিশন দিন। হ্যাঁ সবই বুঝতে পেরেছি, কিন্তু আপনি জানেন তো ঋতুকুমারীকে এই ছবির নায়িকা হিসাবে বানানো হয়েছে, আপনি যাকে সিলেক্ট করেছেন কোনো প্রবলেম নেই, কিন্তু তার থেকে যদি আমি বেটার করতে পারি তাহলে তো আমি চান্সটা পাবো। আপনি জানেন স্যার এই গল্পটা আমি বহুবার পড়েছি, সমরেশ চট্টোপাধ্যায়ের গল্পটা অনেকবার আমি পড়েছি, তাই আমার থেকে ভালো কেউ করতে পারবে না, ওই ঋতুকুমারী থেকে তো আমাকে অনেক ভালো লাগবে আর আমাকেই মানাবে, আর ওই যে কৌশিকী মুখার্জির চরিত্র আমাকেই মানাবে। অনেক রিকোয়েস্ট করার পর সঞ্চিত ব্যানার্জি রাজি হয়ে যায়। তখন বলে ঠিক আছে আপনি আপনার ফোন নাম্বারটা তরুণকে দিয়ে যান, আমি আপনাকে ফোন করে ডেকে নিব। তখন দুর্গা তো অনেক খুশি হয়ে যায়। তখন দুর্গা বলে থ্যাংক ইউ স্যার, আপনি কিন্তু একটু দেখবেন স্যার,
আমি আপনার কাছে চির ঋণী হয়ে থাকবো। আমি গ্রামের মেয়ে, সেই অনেক দূর থেকে চলে এসেছি। তো স্যার সবই তো হলো, কিন্তু আপনার নাম তো জানা হলো না। আপনার নামটা কি স্যার? তখন বলতে চায় না, তো অনেক পরে বলে ঠিক আছে, আমার নাম হচ্ছে সঞ্চিত ব্যানার্জি। যা শুনে দুর্গা তো পুরোই অবাক হয়ে যায়। তো থ্যাংক ইউ ভেরি মাচ বলে ফোনটা রেখে দেয়। তখন দুর্গা সমস্ত তথ্য নিয়ে তার মায়ের কাছে চলে যায়। তখন জগদ্ধাত্রী বলে, দুর্গা কি হলো, কিছু খবর পেলি? তখন দুর্গা বলে, একদম ঠিক কেস, তুমি ঠিক সন্দেহ করেছ। ডিরেক্টর আর কেউ নয়, সঞ্চিত ব্যানার্জি। এসবি প্রোডাকশনের শুভ মুহূর্ত করতে যাচ্ছে ওই সঞ্চিত ব্যানার্জি। যা শুনে জগদ্ধাত্রী পুরোই অবাক হয়ে যায়। তার মানে 50 লক্ষ টাকা ওইখানে ইনভেস্ট হয়েছে। কিন্তু কেন বলতো দুর্গা? তাহলে কি সত্যি বৈদেহী মুখার্জি, উৎসব মুখার্জি এই ছবির সঙ্গে যুক্ত? তখন দুর্গা বলে, মা তুমি কি মহড়াতে যাবে নাকি? যার শুনে জগদ্ধাত্রী বলে, যাবো তো অবশ্যই, মহড়াতে তো অবশ্যই যেতে হবে। তবে আমার মনে হচ্ছে সঞ্চিত ব্যানার্জি কিন্তু তার আগে তোকে ডাকবে, তুই কিন্তু অ্যাভয়েড করবি, বুঝতে পেরেছিস? যে কোনো ব্যাপারে তুই এড়ে যাবি ব্যাপারটা। তুই বলবি একেবারে শুভ মুহূর্তে যাবি, কারণ তোকে দেখলে উনি কিন্তু চিনে যাবে। ওইসব নিয়ে তুমি চাপ নিও না মা, তুমি শুধু শুভ মুহূর্তে পৌঁছে যাও, বাকিটা আমি দেখে নিব। দেখো না, ও বেশি ক্যাজার করলে ওকে আমি কেড়ে কানপুর, এদিকে পোলান এবং মগরাহাটে পাঠিয়ে দিব, বুঝতে পেরেছ? তখনই দুর্গাকে রেশব ফোন দেয়। রেশব বলে, আমি রেশব বলছি। তখন দুর্গা বলে, বলো। রেশব বলে, আমি তো অনেকক্ষণ ধরে এখানে ওয়েট করছি। তখন দুর্গা বলে, ঠিক আছে আমি আসছি। তখন তার মা জগদ্ধাত্রীকে বলে, মা আমাকে একটু ড্রপ করে দিবে, রেশব না আমার জন্য ওয়েট করছে। তখন জগদ্ধাত্রী বলে, হ্যাঁ এরকমই তো হবে, মেয়ে প্রেম করবে আর মা ড্রপ করে দিবে। তখন দুর্গাকে নিয়ে জগদ্ধাত্রী চলে যায়। এদিকে সঞ্চিত তরুণকে ফোন করে জানিয়ে দেয় যে অ্যাপয়েন্টমেন্ট ফিক্সড করো। তখন বলে, ঠিক আছে, তবে স্টুডিওতে নয়, বুঝতে পেরেছো? আমি এখন স্টুডিওতে যেতে চাই না, কারণ এখনই আমি সামনে আসতে চাই না। যা শুনে তরুণ একটু অবাক হয়ে যায়। তখন ফোন রেখে সঞ্চিত বলে, যতক্ষণ পর্যন্ত জগদ্ধাত্রী জীবিত আছে ততক্ষণ আমি সামনে আসব না। এদিকে জগদ্ধাত্রী সমস্ত ডিটেলস নিয়ে স্বয়ম্ভুকে সমস্ত কিছু খুলে বলে। যা শুনে স্বয়ম্ভু তো পুরো অবাক হয়ে যায়। কিন্তু সঞ্চিত ব্যানার্জি কেন এসব করছে এটা নিয়ে চিন্তা করতে থাকে। তখন জগদ্ধাত্রী বুঝতে পারে এর মূল উদ্দেশ্যই হচ্ছে মহরত পর্যন্ত, কারণ ছবি হবে না। যা শুনে স্বয়ম্ভূত পুরোই অবাক হয়ে যায়। এদিকে বৈধি এবং উৎসব যে জড়িত রয়েছে এটাও জেনে এসেছে। তখন জগদ্ধাত্রী বলে, আমি যদি খুব ভুল না করি এতে চন্দ্রনাথ মুখার্জিও জড়িত রয়েছে, কারণ মহরতেই হবে অপরাধ, মানে ক্রাইম হবে। তবে কি ঘটতে চলেছে এটা কি বুঝতে পারছো না স্বয়ম্ভু? অডিটরের মতো সঞ্চিত ব্যানার্জি গুলি করেছিল, আর উদ্দেশ্য যে কি হতে পারে এটা কি তুমি বুঝতে পারছো? স্বয়ম্ভু অনেকটাই বুঝে যায় এবং জগদ্ধাত্রী বুঝতে পেরেছে। এদিকে তখনই সমরেশ চলে আসে। সমরেশকে দেখে তো সমস্ত কিছু খুলে বলে জগদ্ধাত্রী এবং স্বয়ম্ভু, কিন্তু সমরেশ কিছুতেই মানতে চায় না। বলছে, আমার উপন্যাসটি অনেকদিন পর ছবি তৈরি হচ্ছে, তোমরা যে এত বাড়াবাড়ি করছো, এত কিছু জানতে চাচ্ছ, তাহলে লাস্ট মধ্যে আমার ছবিটাই বন্ধ হয়ে যাবে। তখন জগদ্ধাত্রী বলে, সমরেশ দা, আপনার এই ছবিটা কখনো হবেই না, শুভ মুহূর্তের পরে বন্ধ হয়ে যাবে। অনেক কিছু ভাবে বোঝাতে থাকে, সমরেশ কিছুতেই বুঝতে চায় না। তার অ্যাকাউন্টে টাকা ঢুকেছে, ওই অ্যাকাউন্ট রিসিপ্টটা নিতে চায়, তবু সে কিছুতেই দেখাতে চায় না। অনেক বোঝানোর পরে রাগান্বিত হয়ে সমরেশ মোবাইলটাই দিয়ে দেয় স্বয়ম্ভু এবং জগদ্ধাত্রীকে। তখন টাকা রিসিপ্টটা দেখে বুঝতে পারে যে টাকা পরের দিন জমা হয়ে যাচ্ছে। তখন স্বয়ম্ভু এবং জগদ্ধাত্রী সমরেশকে বোঝাতে থাকে, সমরেশ দা, এটা তো ছবি নয়, ক্রাইম হতে চলেছে, কারণ ওইখানে আমি যদি খুব ভুল না করি শুভ মুহূর্তে কেউ টার্গেট হতে চলেছে, সে টার্গেটটা জগদ্ধাত্রী হবে। যা শুনে সমরেশ তো পুরোই অবাক হয়ে যায়। এদিকে দেখা যায় দুর্গা ঋষভের সঙ্গে কথা বলতে এসেছে। দুর্গা বলে, ঋষভ ধরো আমি কৌশিকী মুখার্জি বা স্বয়ম্ভু মুখার্জি জগদ্ধাত্রী মুখার্জির কেউ নই, ওই পরিবারে কেউ নই, আমি অনাথ আশ্রমে বড় হয়েছি, তাহলে কি তুমি আমাকে বিয়ে করবে? আমি লেখাপড়া শিখেছি, গ্রাজুয়েট করেছি, এবং যে মানুষগুলোকে আমি অনেক ভালোবেসেছি আর আমার প্রতি যে অন্যায় অবিচার করেছে তাকে আমি কেলে কানপুর, পেদে পোল্যান্ড এবং মেরে মগরাহাট পাঠিয়ে দিয়েছি। তুমি আমার সবকিছু জেনে আমাকে বিয়ে করবে? পরিবার ম্যাটার নয়, পরিবার রাখো, তুমি কি শুধু আমাকে ভালোবেসে বিয়ে করবে? যা শুনে ঋষভ পুরো অবাক হয়ে দুর্গার দিকে তাকিয়ে থাকে। তো প্রিয়বাস, তাহলে আপনাদের কি মনে হয় এবার ঋষভ কি তাহলে দুর্গাকে ভালোবেসে বিয়ে করছে? তাহলে কি হতে চলেছে নেক্সট আকর্ষণীয় পর্বে জানতে অবশ্যই আমার সাথেই থাকুন। ধন্যবাদ।